প্রিয় দর্শক, আজকে আমি এসেছি এক বিশাল বড় ভাটাতে। দেখুন কাদা করছে এখানে জেসিপির সাহায্যে কিভাবে ইট পাড়ার জন্য কাদা তৈরি করছে। এক বিশাল আয়োজন করা হয়েছে, মাটি বিশাল বড় করে এখানে সাজানো হয়েছে। সেই মাটি গর্ত করা হয়েছে, ওই জায়গাটা মাটি তোলা হয়েছে, তার মাঝখানটা কিভাবে সুন্দর করে গর্ত করা হয়েছে, তাতে পানি দিয়ে কি সুন্দরভাবে এই জেসিপির সাহায্যে কাদা তৈরি করছে। দেখুন, অবশ্যই আমাদের মিস্ত্রিরা এখানে ইট পাড়বে, সেই জন্য জেসিপি একটা এমনই জিনিস, সত্যি কয়েকশো লেবারের কাজ একদিনে করে দেয়। যেহেতু এটা আধুনিক যুগ, আধুনিক পদ্ধতি, আধুনিক কৌশল, কত সুন্দরভাবে এই কাদা তৈরি করছে। দেখুন, যেহেতু অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে লেবারের কাজ করা হবে এই জেসিপির সাহায্যে। তবে একটা কথা, আমরা যখন 90 দশকের দিকে দেখেছিলাম, হ্যাঁ, সেই 10-15 বছর 20 বছর আগে এই কৌশলটা ছিল না। সেই সময় বাংলা ভাটা ছিল, এখন বর্তমানে তা হাওয়া ভাটা বলেন, চিমনি ভাটা, যাই হোক চলছে। আর এই বর্তমান যুগে সঙ্গে আর সেই যুগের অনেক তফাৎ, যেহেতু সেই যুগে বাংলা ভাটা ছিল, চিমনি ভাটা ছিল না। আর সারাদিন ধরে ওই 4-5টা মিস্ত্রিতে বলেন, লেবারে যাই বলেন না কেন, তারা সারাদিন ধরে ওই মাটি টিনে করে, বাহকে করে জল নিয়ে এসে এইভাবে কাদা তৈরি করেছে। তো সেই যুগ আর নেই, কিন্তু সেই সময় খুব ভালোও লেগেছে, খুব মনে পড়ে সেই দিনটা। তো দর্শকবৃন্দ, এই আধুনিক যন্ত্র কিভাবে কাদা তৈরি করছে দেখুন। আর সেই সময় মাটিকে লাথি দিয়ে, ঘুষি দিয়ে কত সুন্দরভাবে সেই কাদা তৈরি করেছে। কিন্তু সেই কাদা অনেক সুন্দর কাদা তৈরি করা হয়েছে সেই যুগে। আর জেসিপির কাদা তৈরি করা আর মানুষের যেভাবে কাদা তৈরি করা অনেক বাটা। যাই হোক, অল্প সময়ে বেশি পরিমাণ কাজ করার পদ্ধতি হচ্ছে এটাই। তবে ইট পাড়ার যে যন্ত্র, সে যন্ত্র এখনও আসেনি, বর্তমানে নেই, হবে হয়তো এক সময়। মানুষে মেশিন চালাবে, অটোমেটিক ইট পাড়া হবে, এই সময় আসবে। এখন বর্তমানে মিস্ত্রিরাই এইভাবে ইট পাড়বে। যাই হোক, সেই যুগের ইট আর এই যুগের ইট অনেক বাটা। এক সময় যে ফর্মায় ইট তৈরি করেছে, ওই ফর্মার ইট কাদার একটা টাইট ছিল, ফিটিং ছিল আলাদা। আর এই বর্তমানে যেসব ইট তৈরি করছে, এর সঙ্গে কোনো অনেক বাটা। তো যাই হোক দর্শকবৃন্দ, আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে, যারা ফেসবুকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে